সো ওয়েলকাম টু মাই ফোর্থ ক্লাস। আজকে আমরা রিভিশন করব হচ্ছে ডিজিজ কজড বাই ভাইরাস, ব্যাকটেরিয়া অ্যান্ড প্রোটোজোয়া। তো এটা একটা লাইফ সায়েন্সের পার্ট বলতে পারো, বা যে কোনো স্ট্যাটিক জিকের পোর্শনও বলতে পারো। তো এই এই টপিক থেকে দুরকমভাবে কোশ্চেন হতে পারে। একটা এরকম হবে যে ডিজিজের নাম দেওয়া আছে, মানে রোগের নাম দেওয়া আছে, তোমাকে ভাইরাসের নাম বলতে হবে। এটা একটা ভাইরাস বা প্যাথোজেন। প্যাথোজেন বলতে যার মাধ্যমে ডিজিজটা ছড়ায়। আর আরেকটা হতে পারে, টাইপ 2 হতে পারে, যে চারটা ডিজিজের নাম দেওয়া আছে, তার মধ্যে কোনটা আনকমন বা কোনটা বিজাতীয়। মানে ধরো যে চারটার মধ্যে যে কোনো তিনটা আইদার ভাইরাস হবে বা আইদার ব্যাকটেরিয়া হবে, একটা হয়তো উল্টে যাবে। হয়তো দুটো তিনটা ভাইরাস একটা ব্যাকটেরিয়া দেওয়া আছে, বা তিনটা ব্যাকটেরিয়া একটা ভাইরাস দেওয়া আছে, এরকম টাইপের। তো এখানে যেই সব ডিজিজগুলো দেওয়া আছে এবং যে প্যাথোজেনের নাম লেখা আছে, এগুলো এনাফ যে কোনো পরীক্ষার জন্য। তো তোমরা এটাই খাতার মধ্যে নোট ডাউন করে রাখতে পারো, বা যদি কোনো বইতে থাকে তো খুবই ভালো ব্যাপার। তো ফার্স্টে আমরা পড়বো ডিজিজ কজড বাই ভাইরাস, দেন ডিজিজ কজড বাই ব্যাকটেরিয়া, অ্যান্ড অ্যাট লাস্ট প্যারাসাইট মানে প্রোটোজোয়া। তো ফার্স্টে ডিজিজ কজড বাই ভাইরাস। তো প্রথমে হচ্ছে আমরা পড়বো মিজেলস ভাইরাস। মিজেলস মিজেলস ডিজিজ। তো এর প্যাথোজেন বা ভাইরাসটার নাম কি? রুবেলা ভাইরাস। চিকেন পক্স, এটা হচ্ছে ভ্যারিসেলা ভাইরাস। এই জিনিসটা খুব গন্ডগোল হয়। চিকেন পক্স হচ্ছে ভ্যারিসেলা ভাইরাস, স্মল পক্স হচ্ছে ভেরিওলা ভাইরাস। স্মল পক্সটা কিন্তু এখন খুবই রেয়ার, এখন স্মল পক্স দেখা যায় না খুব একটা, বাট চিকেন পক্স সাধারণ কমন জিনিস। তো চিকেন পক্সের ভাইরাসটার নাম হচ্ছে ভ্যারিসেলা ভাইরাস, স্মল পক্স হচ্ছে ভ্যারিওলা ভাইরাস। পোলিওর ভাইরাসটার নাম পোলিও ভাইরাস। তো এই পোলিও ভাইরাসটা মেনলি আমাদের মানে যারা আক্রান্ত হয় তাদের ব্যাকবোন, নার্ভ, থ্রোট এগুলোকে এফেক্ট করে। মেনলি নার্ভাস সিস্টেমকে এফেক্ট করে পোলিও ভাইরাস। কমন ফ্লু, কমন কোল্ড, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। র্যাবিস ভাইরাস, বা এটাকে হাইড্রোফোবিয়াও বলা হয়। তার মানে কি? হাইড্রো মানে জল, ফোবিয়া মানে ভীত বা ভয় পাওয়া। যাদের র্যাবিস ডিজিজটা হয় যাদের র্যাবিস ডিজিজটা হয় তারা জল দেখে ভয় পায়। জল দেখে ভয় পায়, তার মানে এটা একটা নার্ভাস সিস্টেমের সাথেই জড়িত। তো প্রথমে ওরা নার্ভাস সিস্টেমকেই অ্যাটাক করে। এটা হচ্ছে একটা আরএনএ টাইপের ভাইরাস। হেপাটাইটিস বা জন্ডিস, এটা সম্পর্কে আমরা সকলে কম বেশি জানি, যে এটা লিভারকে প্রথমে অ্যাটাক করে। লিভার ক্ষতিগ্রস্ত হয়, আমাদের চোখ, ত্বক এগুলো ইউলিশ কালারের হয়ে যায়, এবং ভাইরাসটার নাম হচ্ছে হেপাটাইটিস ভাইরাস। দেন ডেঙ্গু। ডেঙ্গু এখন খুবই হচ্ছে আমাদের শহরে। ডেঙ্গুর বাহক হচ্ছে এডিস মশা। ডেঙ্গুর বাহক হচ্ছে এডিস মশা। এটা হচ্ছে এক ধরনের আরএনএ ভাইরাস। ডেঙ্গুর ক্ষেত্রে মশার নামটা বেশি ইম্পর্টেন্ট। ডেঙ্গুর ক্ষেত্রে মশার নামটা বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এডিস মশা। এবং এটাও হচ্ছে এফেক্টেড অর্গান বা টার্গেটেড অর্গান হচ্ছে লিভার। এইডস। তো এইডসের ফুল ফর্মটা এখানে লেখা নেই। এইডসের ফুল ফর্ম হচ্ছে অ্যাকিউট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকিউট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এইডস হচ্ছে ডিজিজের নাম। ভাইরাসের নাম হচ্ছে এইচআইভি। এটা খুবই ইম্পর্টেন্ট। এইচআইভি ভাইরাসটার নাম ইম্পর্টেন্ট, এর ফুল ফর্মটাও ততটাই ইম্পর্টেন্ট। এর ফুল ফর্ম হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। হিউম্যান হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এটা আমাদের মোস্ট কমনলি ইমিউনো সিস্টেমকে অ্যাটাক করে আমাদের শরীরে। তো এইডস এর ফুল ফর্ম অ্যাকিউট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, এর ভাইরাস এইচআইভি, মানে যার ফুল ফর্ম হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। আর টার্গেটেড অর্গান হচ্ছে বা টার্গেটেড সিস্টেম হচ্ছে ইমিউনো সিস্টেম। দেন আসছে 10 নম্বরে হারপিস। হারপিস ভাইরাস, এটা মেনলি স্কিনকে এফেক্ট করে। দেন সোয়াইন ফ্লু, এর ভাইরাসটার নাম হচ্ছে H1N1 ভাইরাস। সোয়াইন ফ্লু এর ভাইরাসটার নাম H1N1 ভাইরাস, মেইনলি রেসপিরেটরি সিস্টেমকে এফেক্ট করে।
তো আমরা যদি কমনলি বলি যে ভাইরাস রিলেটেড যে ডিজিজগুলো আছে সেগুলো খুবই কমন, এবং যে ভাইরাসের যে প্যাথোজেনের নাম আছে সেগুলো খুব ইজি ইজি ব্যাপার। সো ভাইরাস দিয়ে প্যাথোজেনের নাম খুব একটা দেয় না। তো আমাকে মেনলি কিন্তু প্রত্যেকটা ডিজিজ সবগুলোই মনে রাখতে হবে যে কোনগুলো ভাইরাস দিয়ে তৈরি, মানে ভাইরাস দ্বারা সংঘটিত হয়। এরপরে আসবো হচ্ছে আমরা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে যে এখানকার প্যাথোজেনের নামগুলো বেশ ক্রিটিক্যাল, এবং যেহেতু প্যাথোজেনের নামগুলো এগুলো হচ্ছে সায়েন্টিফিক নেম, সো অ্যাকচুয়ালি সায়েন্টিফিক নেমগুলো ইটালিয়ান হরফে লেখা হয়। এবার আমরা তো ইটালিয়ান হরফে লিখি না, সো আমাদেরকে মেইনলি প্রত্যেকটাতে আন্ডারলাইন করতে হবে। এখানে আন্ডারলাইন করা নেই, বাট তোমাকে করতে হবে। যদিও যদিও যারা এমসিকিউতে যদি অপশন আসে তো সেখানে নামটাই যথেষ্ট, আন্ডারলাইনের ব্যাপার নেই। তো আমাকে ফার্স্টে যেই ব্যাকটেরিয়া, মানে যেই ডিজিজগুলো ব্যাকটেরিয়া দ্বারা সংগঠিত হয় সেগুলোর নাম জানতে হবে। তো এদিকে একদম লেফট সাইডে ডিজিজের নাম আছে, মানে রোগের নাম আছে। মাঝখানে প্যাথোজেন বা ব্যাকটেরিয়ার নাম দেওয়া আছে, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার নাম। এটা হচ্ছে ডিজিজের নাম বা রোগের নাম। আর এটা হচ্ছে অর্গান এফেক্ট, মানে কোন অর্গানটাকে এফেক্ট করে। তো ফার্স্টে হচ্ছে টিউবারকিউলোসিস। টিউবারকিউলোসিসের প্যাথোজেনের নাম মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। এফেক্টেড অর্গান কি? লাংস, মানে আমাদের ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে। নাম্বার টু, ডিপথেরিয়া। নাম্বার টু, ডিপথেরিয়া। তো ডিপথেরিয়ার প্যাথোজেনটার নাম করিনে ব্যাকটেরিয়াম ডিপথেরি। করিনে ব্যাকটেরিয়াম ডিপথেরি। এবং এর টার্গেটেড অর্গান হচ্ছে রেসপিরেটরি অর্গান। দেন হচ্ছে হুপিং কাশি। হুপিং কাশির প্যাথোজেনের নাম হচ্ছে বর্ডেটেলা পার্টুসিস। বর্ডেটেলা পার্টুসিস। এটা আমাদের রেসপিরেটরি অর্গানকে এফেক্ট করে। দেন আসছে হচ্ছে টিটেনাস। আমরা সকলের টিটেনাস নেই, কেটে গেলে, বিশেষ করে লোহার টিন দিয়ে কেটে গেলে। তো টিটেনাসের প্যাথোজেনের নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটানি। ক্লস্ট্রিডিয়াম টিটেনি। তো এটা আমাদেরকে এফেক্ট করা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সিএনএস, মানে ব্রেন রিলেটেড। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। লকড জ বলে ইসে আছে। লকড জ মানে আমরা যে খাবার খাই, দেখবো যে একটা মুখের নিচের পোর্শনটা আপ ডাউন করে, জ পোর্শনটা, মানে চোয়াল, ওটা লক হয়ে যায়, মানে চিবাতে পারে না। তো এই প্রবলেমগুলো ওই টিটেনাস ডিজিজের জন্য হয়ে থাকে, টিটেনাস রোগের জন্য হয়ে থাকে, যে প্যাথোজেনের নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি। দেন হচ্ছে কলেরা। কলেরা ডিজিজটা খুব ইম্পর্টেন্ট, এবং এবং প্যাথোজেনের নামও খুব ইম্পর্টেন্ট। কলেরা মোটামুটি আমাদের যে হাউস ফ্লাইগুলো হয়, মানে মাছি হয়, তার মাধ্যমে ছড়ায়। এবং ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ভিব্রিও কলেরি। ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ভিব্রিও কলেরি। এটা মেনলি আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা ইন্টেস্টাইনকে ক্ষতিগ্রস্ত করে। লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, মানে বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত, এগুলোকে ক্ষতিগ্রস্ত করে। নাম্বার সিক্স, সেটা হচ্ছে লেপ্রোসি বা কুষ্ঠরোগ। তো লেপ্রোসি ডিজিজটার প্যাথোজেনের নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম লেপ্রেসি। মাইকোব্যাকটেরিয়াম লেপ্রেসি। এটা মেনলি স্কিন এবং নার্ভাস সিস্টেমকেই এফেক্ট করে। দেন ইম্পর্টেন্ট একটা রোগ, সেটা হচ্ছে নিউমোনিয়া। তো এই নিউমোনিয়া স্পেলিংটা খুব ইম্পর্টেন্ট, কারণ সুনামি, যেমন আমরা সুনামি এস দিয়ে স্টার্ট হয় না, সামনে টি থাকে, সাইলেন্স ওয়ার্ড, সেরকমভাবে নিউমোনিয়া স্পেলিংটা কিন্তু শুরু হয় পি দিয়ে, নিউমোনিয়া। নিউমোনিয়া হচ্ছে একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এবং এর প্যাথোজেনের নাম হচ্ছে বা ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনি। এর ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনি। এটা আমাদের লাংসকে এফেক্ট করে। দেন নেক্সট হচ্ছে টাইফয়েড। টাইফয়েডের প্যাথোজেন হচ্ছে সালমোনেলা টাইফি। এটা আমাদের ইন্টেস্টাইন, মানে ডাইজেস্টিভ সিস্টেম, মানে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, এটাকে এফেক্ট করে। দেন প্লেগ। প্লেগের সায়েন্টিফিক নেম হচ্ছে ইয়ারশিনিয়া পেস্টিস। এটা আমাদের রক্ত এবং ফুসফুসকে এফেক্ট করে। দেন
গনেরিয়া অ্যান্ড সিফিলিস, এগুলো হচ্ছে এসটিডি। এসটিডি মানে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। এই গনেরিয়া, সিফিলিস এদের প্যাথোজেনের নাম জানলেও পারো, না জানলেও ক্ষতি নেই। এদের প্যাথোজেন হচ্ছে নেইশারিয়া গনেরি। গনেরিয়ার প্যাথোজেন হচ্ছে নেইশারিয়া গনেরি। অ্যান্ড সিফিলিসের হচ্ছে ট্রেপোনিমা প্যালিডাম। ট্রেপোনিমা প্যালিডাম। আর গনেরিয়া, সিফিলিস এটা হচ্ছে মেইনলি ইউরিনারি ট্র্যাক্টকেই এফেক্ট করে। তো আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ডিজিজগুলো আগে মনে রাখবো। তো ডিজিজগুলোর নাম সবার আগে মুখস্থ করতে হবে। এক হচ্ছে টিউবারকুলোসিস, 2 হচ্ছে ডিপথেরিয়া, 3 হচ্ছে হুপিং কাশি, 4 হচ্ছে টিটেনাস, কলেরা, লেপ্রোসি, নিউমোনিয়া, টাইফয়েড, অ্যানথ্রাক্স, প্লেগ, গনেরা আর সিফিলিস। তাহলে প্রথমে আমাকে ডিজিজের নাম মুখস্থ করতে হবে। দেন টিউবারকুলোসিসের প্যাথোজেন হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। টিটেনাসের প্যাথোজেনটি ইম্পর্টেন্ট, ক্লস্ট্রিডিয়াম টিটেনি। কলেরা হচ্ছে ভিব্রিও কলেরি। নিউমোনিয়া হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনি। টাইফয়েড হচ্ছে সালমোনেলা টাইফি। তো এই প্যাথোজেনগুলো ইম্পর্টেন্ট। তো আমাকে ফার্স্টে ডিজিজ মুখস্থ করবো পরপর, তারপর হচ্ছে প্যাথোজেন। যা পড়লাম এই পেজে সেটা সব কিছুই হচ্ছে আমার ব্যাকটেরিয়া দ্বারা সংগঠিত রোগ। ব্যাকটেরিয়া দ্বারা সংগঠিত রোগ। এবার চলে আসছি প্রোটোজোয়া। প্রোটোজোয়া মানে আদ্য প্রাণী। তো এই লিস্টটা খুবই ছোট। এক হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া প্রোটোজোয়ার নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এবার আমাকে এটাও মনে রাখতে হবে যে ম্যালেরিয়া রোগটা ছড়ায় ফিমেল অ্যানিফিলিস মশার দ্বারা। ম্যালেরিয়াতে এক টাইপের আছে, জফলা আকার আছে, তো অ্যানিফিলিস। ম্যালেরিয়াতে আছে, সো মশার নাম দিয়ে শুরু হবে, মানে অ্যানিফিলিস মশা। এর আগে আমরা ডেঙ্গু দেখেছিলাম। ডেঙ্গু কিন্তু এডিস মশা। ডেঙ্গু হচ্ছে এডিস মশা, আর ওটা একটা ভাইরাস গঠিত রোগ। আর ম্যালেরিয়া এটা হচ্ছে অ্যানিফিলিস মশা, আর এটা কিন্তু একটা প্রোটোজোয়া ঘটিত রোগ যার নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এটা হচ্ছে আরবিসিকে এফেক্ট করে। নাম্বার 2 হচ্ছে আমাশয়। নাম্বার 2 হচ্ছে আমাশয়। তো এটার প্রোটোজোয়ার নাম হচ্ছে অ্যান্টেমিবা হিস্টোলাইটিকা। অ্যান্টেমিবা হিস্টোলাইটিকা। দেন হচ্ছে স্লিপিং সিকনেস। দেন হচ্ছে স্লিপিং সিকনেস। নাম্বার 4 হচ্ছে কালা জ্বর, বা এটাকে দমদম ফিভারও বলে, কালা জ্বর। তো কালা জ্বরের প্রোটোজোয়ার নাম হচ্ছে লেশমিনিয়া ডোনোভানি। তো এই প্রোটোজোয়ার নামগুলো মুখস্থ করতে হবে। সবার আগে ইম্পর্টেন্ট রোগ। তাহলে আমার প্রোটোজোয়া দ্বারা সংঘটিত রোগগুলো কি হচ্ছে? ম্যালেরিয়া, আমাশয়, স্লিপিং সিকনেস, কালা জ্বর, এগুলো। আর ওয়ার্মস দ্বারা কিছু আছে, এগুলো খুব একটা আসে না। যেমন কিছু ওয়ার্মসের নাম রয়েছে, যেমন টেপ ওয়ার্ম, ফিলারিয়াসিস, পিন ওয়ার্ম, অ্যাস্টারিয়াসিস। তো খুব একটা ইম্পর্টেন্ট নয়। আমার প্রোটোজোয়া লাগবে, আমার লাগবে ব্যাকটেরিয়া লাগবে, আমার লাগবে ভাইরাস। ব্যাস, এটুকু যদি জানা যায়, প্রত্যেকটা ভাইরাসের নাম প্যাথোজেন, ব্যাকটেরিয়ার নাম প্যাথোজেন, প্রোটোজোয়ার নাম প্যাথোজেন আর এফেক্টেড অর্গান, তাহলে এই টপিক থেকে একটা নাম্বার বা দুটো নাম্বার একদম কনফার্ম। সো আজকের ভিডিও এতক্ষণই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে, তোমাদের কাছে ফ্রুটফুল হয়, অবশ্যই সাবস্ক্রাইব করবে, ডু ইট ফর ইয়োর সেলফ অ্যান্ড শেয়ার অ্যান্ড লাইক দিস ভিডিও। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ।